কিনা? যার কিতাব পড়তে 70 ডাউট লাগে। প্রথম যেদিন পাগড়ি লইয়া বাড়িতে ঢুকেছেন, মা দুঃখিনী ঘরের মধ্যে শুয়ে আছেন, জান্নাতের রুম। মাকে যায় কয়, মা ঘরের দরজা খোলো, দেখো তোমার বেটা বড় অলি হইয়া বাড়িতে এসছে, অনেক বড় আলেম হয়ে আসছি, আমাকে হুজুরের পাগড়ি দিয়েছেন, আমি বড় আলেম, আমার মতো আলেম আর দেশে নাই। মা ঘরের ভিতরে দরজা খোলে না। মা ডাক দিকা, বেটা রে, আমি দেখতেছি তুমি এখন আলেম হতে পারো না। বেটা বাইরে কয়, মা মাদ্রাসা লেখাপড়া শেষ করে তোমার ঘরের দরজায় তোমার বেটা বড় আলেম হয়েছে, দরজা খোলো। মা ভিতর দিকে কয়, বেটা তুমি আলেম হইতে পারো নাই। ডাক দেখো ভাই, বা বলো কি? আমি বড় আলেম, লেখাপড়া শেষ হয়ে গেছে, 70টা উঠ লাগবে কিতাব টানতে, প্রত্যেকটা কিতাবের জ্ঞান আমার সিনার মধ্যে আছে। তুমি কেমন করে বলো আমি আলেম হতে পারি নাই? মা ভিতর থেকে ডাক দেখলেন, বেটা রে, তুই যদি আল্লাহর আলেম হতি আমার দরজা খুলতে বলতি না, তুই ডাক দিলে আল্লাহ দরজা খুলে দিত। তুই ডাক দিলে দরজা খুলে দিত। মায়ের কথা শুনে আজানুদ্দিন চমকে গেছে, সর্বনাশ, এমন জ্ঞান তো আমি অর্জন করি নাই যে দুনিয়ার দরজা ঘর বাড়ি কথা শুনলে তাহলে দরজা যেমনি খুলে দেয়। এইটা অর্জন করতে কি করতে হয়? ডাক দেখে এখনো পুরো এলেমের বাকি আছে, এলেমের বেলায় এইটা হাসিল এই রাস্তায় যেদিন জানবো তুমি সত্য আলেম হয়েছো, ওই দিন আমি মা তোমার সঙ্গে দেখা আর আমরা 2 পাতা পড়লে বড় মৌলবী। আমার মতো হুজুরের দেশে নাই, আমার মতো মুফতারের দেশে নাই, আমার মতো বুজুর্গের দেশে নাই। এইরকম অহংকার আমাদের মধ্যে আছে না নাই? থেকে বেরিয়ে গেল, জঙ্গলের ভিতরে দেয়, দেখতেছেন পাগলা বলতেছে, আল্লাহ তোর যদি পাইতা পিতা তার হাত মুখ ভাঙ্গা লোলা বানাইয়া ঘরে বসে খাওয়াইতাম। তুমি কি জানো না আল্লাহর গালি দিলে গুনাহ হয়? তুমি কেন আল্লাহর গালি দাও? শিরক করতেছো, মুশরিকের আচরণ করতেছো, তোমার ঈমান চুরি হয়ে যাবে। সব করিয়া পাগলা বাজাও, তোমার আল্লাহর গালি দিলে গুনাহ হয়, আমার আল্লাহর গালি দিলে গুনাহ হয় না। ভেজাল পাচ্ছি। আল্লাহ কয়জন? পাগলের কথায় বোঝা যায় আল্লাহ একজন আছে। আল্লাহর গালি দিলে গুনাহ হয় আর আমার আল্লাহর গালি দিলে গুনাহ হয় না। দূর দিয়ে জালালউদ্দিন বাড়ির মধ্যে যায়, কয় মা আল্লাহ কয়জন? ডাক দেখে এই জন্য তো তোরে কইছি তুই আলেম হতে পারো নাই। ডাক দেখে জঙ্গলের মধ্যে একটা পাগল আল্লাহর গায়ে যাইতেছে, তোরে পাইলে ঠ্যাং ভাঙতাম, হাত ভাঙতাম, পা ভাঙা ঘরে গোলা বানাইয়া বসাইয়া খাওয়াইতাম, কিন্তু তোরে আমি কোথায় পাই? এইটা তো কোনো কাজ না পাই। তারপরে কি হলো? জালালউদ্দিন বলতেছে তারপরে দেখলাম পাগলা কয়, জালাল রে, আমি যখন ধমক দিলাম, জালাল রে তোর আল্লাহরে গালি দিলে গুনাহ হয়, আমার আল্লাহরে গালি দিলে গুনাহ হয় না। আল্লাহ ও মা বলো আল্লাহ কয়জন? জানলে মা কয় আল্লাহ আল্লাহ। আজকে আবার দৌড়াও, আবার গেছে, এবার যাই দেখতেছেন পাগলা বলতেছে, আল্লাহ তোর যদি পাইতাম তোর মাথা আশ্রয় দিতাম, মাথায় আশ্রয় দিয়ে দিতাম, গাল কেটে দিতাম, প্রেম নিবেদন কইরা আমার অন্তরের জ্বালা মিটাইতাম। কেমন পাগলা তুমি? কিছুক্ষণ আগে আল্লাহরে গালি দিলাম, আবার আল্লাহর মাথায় তেল দিচ্ছ, আদর করতেছ, সোহাগ করতেছ, অভিমান বানাইতেছ। আল্লাহ কি দেখা যায়? আল্লাহ কি পাওয়া যায়?
কে আছে এটা মানে কিন্তু এইদিকে খেয়াল কষ্ট হচ্ছে দরকার নেব খবরদার টাইম টু টাইম মাহফিল শেষ হবে আল্লাহ আমাদের কবুল করুন আমিন জোরে করো আমিন আল্লাহ আমাদের কবুল করুন মুসলমান পাগলা ডাক থেকে যারা তুমি কি কাজ বাজাবো তুমি কি কাজ বাজাবো মৌলকে যদি মৌলবীকে যদি কেউ কয় তুমি কালিমা চালো নিরাশ হবে না আইটি পড়বে না তোমার পাগলা করে দিবে গেছি আমি লিমিটেড পাগলা শুনবো না আমি কালিমা না পড়ে জানলে কি মৌলবী হয়েছি ঠিক যারা তোর কালিমা আর আমার কালিমা কালিমা না তোর কালিমা আমার কালিমা এদিকে খেয়াল করেন তোর কালিমার আমার কালিমা এক না এইটা দেখতে হলে আমার কি প্রয়োজন পাহাড়ে চলো পাহাড়ে যাইতেছেন দুইজন পাহাড়ের ইটা দাঁড়াইছেন দাঁড়ানোর পরে কয় জালাল রে একটু কালিমা পড় দেখি একটু কেমন কালিমা পড়িস জালাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কালিমাটা হিন্দু বৌদ্ধ নাস্তিক মুসলমান সবাই পড়তে পারে পারে না পারে না জালালকে দেখতে পারলে জালাল এই কালিমা পড়ার পর তুমি কিছু দেখতেছো কিছুই তো দেখি না ওই কালিমার মালিককে দেখেছো কয় না কালিমার রাসূলকে তুমি দেখেছো কয় না যারা এই জন্য তো বলেছি তোর কালিমা আমার কালিমা কালিমা যারা তুমি ও জঙ্গলার পাগলা তুমি একটু কালিমা পড়ো আমি শুনবো এইবার যখনই পাগলা কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ পাগলাও নাই কালেমাও নাই দুজনই অদৃশ্য হয়ে গেছে গায়েব হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে এত বছর কিতাব পড়লাম কোরআন পড়লাম হাদিস পড়লাম কোনদিন তো গায়েব হইলাম না অদৃশ্য হইতে পারলাম এবার কেমন ক্ষমতা কেমন করে হয় এটা কেমন করে শুনলাম জালালউদ্দিন বলতেছেন ও হুজুর বেরিয়ে আসেন আর বাকি কালিমাটা শুনাইতে যান এবার জাহির হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ পীরের বাড়ি গেলে তো একই কালেমা পড়াই না পীরের আলাদা কালেমা আপনি যে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর তো এই কালেমারই সবক দেয় কথা বলা গেল আমার আমরা মান রব্বুকা তোমার রবকে আল্লাহ কবরে বলে মান রব্বুকা তোমার রবকে আমরা বলবো রব্বি আল্লাহ একই তো ব্যাপার কিন্তু ব্যাপার হলো সিনা জানা বোঝা শিখা সিনা না জানলে ইবাদত হবে না প্রেম নাই মহব্বত হবে না এই দিদার মিলবে না যার অন্তরে যত বেশি প্রেম তার ভিতরে তত রাসূলের মহব্বত আসবে মুসলমান জালালউদ্দিন রুমকে হুজুর যে কালিমা পড়লে অদৃশ্য হওয়া যায় ওই গায়বুল গায়বি আল্লাহর সঙ্গে মিলন ঘটানো যায় ওই কালিমা আপনি পড়া যান ডাকতে জালাল পড়ে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর একই কালিমা তো পড়তেছেন আমি যেটা পড়লাম আপনি তো এটাই পড়তেছেন ডাকটা এবার তুমি পড়ো আর আমি শুনবো চট করে পাগলা চট করে চোখটা বন্ধ করে বসে আছে পাগলা পড়তেছে জালালউদ্দিন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ ডাকতে পাগল করে দাঁড়ান আসমানের দিকে তাকাও কিছু দেখা নেই জালালউদ্দিন পাগল শান্তি দিয়ে জবানের সাথে তওবা পাঠ করে আপনার কাছে বায়াত হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সব বন্ধ করে দেখতেছি জমিনে বৈশা আল্লাহ দেখা
জমিনে বসে আমি আল্লাহ দেখে ফেলছি, আরো সারাদিন দেখে ফেলছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে পাগলা করে শাস্তি নিজেকে বাগান কিছু দাঁড়ায়নি। প্রত্যেকটা কিতাবের জ্ঞান আমার সিনেমার মধ্যে আছে, কিন্তু এটা দেখি নাই আপনার জবানের সামনে কালেমা পড়ার কারণে বায়াত হওয়ার কারণে মুহাম্মাদুর রাসূল বলার সঙ্গে সঙ্গে আমি জমিনে বসা মদিনার নবীর মুখে বলেছি দরবারে কালেমা পড়লে আল্লাহ দেখা যায়, রাসূল পাওয়া যায়, নিজে জান্নাত হতে করে কবরে যাওয়া যায়, নিজের জীবনের কোনো কথা মাফ করে না, বড় মুসিবত দূর করা যায়, রিজিকের দরজা খুলে নেওয়া যায়, বড় মুসিবত থেকে বাঁচা যায়, মরণের সময় ইমামে কবরে যাওয়া যায়, এই জন্য ওসিলা করতে হয়। ওসিলা যারা মানবে না তারা যেন আর কোন ইমামের পিছনে নামাজ না পড়ে। ওসিলা যারা মানবে না তারা যেন বাপ মাকে আব্বা বলে না ডাকে। কথা করছেন না কেন? কেন বললো যে ইমাম একজন মুসল্লি 200, 500, 1000, 2000, একজন ইমামের দায়ী দিলে যদি 2000 মুসল্লির নামাজ পড়ে দায়ী হয়, আর বাপ মা ওসিলায় দাম্পত্য জীবনের বিনিময়ে যদি দুনিয়ার মুখ চোখে দেখা যায়, আল্লাহ বাড়ি চিনতে হলে আল্লাহর কাছে যাইতে হবে। মুসলমান তোমাকে ওসিলা ধরে আল্লাহ চিনতে হবে, ওসিলা ছাড়া আল্লাহ হবে না। তোমাল্লাহ জিনে যার উযুকিরুল্লাহ উনার ওসিলা ধরবা, যার চেহারার দিকে তাকালে আল্লাহ দেখতে মনে চায়, রাসূল দেখতে মনে চায়, চোখ দ্বারা পানি ধরা, জীবনের গুনাহ ঝরে পড়ে, এরা হলো কামিলে মুকাম্মেল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। পীর পীরের মতো যদি হয়, আল্লাহর ওলি যদি আল্লাহর ওলির মতো হয়, নিজে কামেল, মুহূর্তের মধ্যে তারা কামেল বানায় দেয়। এইটা দেখার পরে জালালউদ্দিন রুম বলতেছেন, গায়তো খাই হামনিশিনি বাহরা তুনিশিনি দরহজে আউলিয়া, কেউ যদি আল্লাহর সঙ্গে সঙ্গ দিতে চাও, আল্লাহর দরবার বসতে চাও, আমি জালালউদ্দিন রুম বলতেছি, আল্লাহর ওলির সামনে বসে যাও, আল্লাহর ওলির দরবার আল্লাহর দরবার। আমি গাড়ি গাড়ি কিতাব পড়ে দেখলাম যে আল্লাহর ওলি ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা নাই, রাসূল ছাড়া রাসূল চিনা যাবে না। আমরা সবাই নবী হারা মানুষ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। জাকির ভাই যারা আছে খিদমত করবেন, খিদমত করলে মানুষ ফকির হয় না, খিদমতে খুদে ইবাদতে জান্নাত। মহব্বতে খিদমতের চর্চা করবেন, যে যেমন তেমন খিদমত করবেন। সামনে 3 তারিখ দিবাগত রাতে দরবারের অনুষ্ঠান সবাই দেখেন, পর্দার আলেম আবুল যারা সবাই তারা বলে ফায়দা তোরা করলে নসিবিয়া অবস্থা প্রত্যেকটা নর এবং নারীর জন্য দ্বীনে ইলম অর্জন করার কথা, এমনি বেলায় শরীয়ত তরিকত হাকিকত মারিফা জ্ঞান অর্জন করা, আল্লাহর ওলির পয়গম্বরি করে হাসিল করা তোমাদের জন্য ফরজ। ঠিক না? রাসূল বসে আছেন মা আয়েশার কাছে, বসে মা আয়েশার সঙ্গে একটু প্রেম প্রেম খেলতেছেন। হঠাৎ করে দূর থেকে সাহাবা সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ অমুক এলাকায় সাহাবীর একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা মারা গেছে, মৃত্যুর খবর। চট করে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি ওই বাচ্চাটা জান্নাতে সোয়ে পাকে উড়াইতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের কে বলতেছেন? মা আয়েশা। রাসূলকে মৃত্যুর সংবাদ দিচ্ছেন, আর মা আয়েশা জায়গায় বসে বলতেছেন, নবীজি আমি দেখতেছি যে শিশুটা ইমাম মারা গেল, ও জান্নাতের সোয়ে পাকে হয়ে জান্নাতের মধ্যে উঠতেছে। সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা কেমন করে? ওই নবীজি আপনার সিনা যখন আমি আমার সিনার সঙ্গে বলে কাল তখন সংঘর্ষ হয়, দুইটা যখন আগ হয়ে জামাই বৈশা বাবা পৃথিবী লেগে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের সিনার সঙ্গে যদি কোনো পাপী কাল যদি সংঘর্ষ হয়, কানেক্টেড হয়, যদি তার সঙ্গে সম্পর্ক গভীর হয়, ও বান্দা ওলি যেমন দেখতে পায়, কামেলে মুকাম্মেল মুমিনও তেমনই দেখতে পায়। ঠিক না? এজন্য দেখবেন সত্য একটা সহজ হিসাব বলি, আমাদের যখন বাবা মুসিবত আসে, বেটা বেটা অসুস্থ, আমরা নজর নিয়ত করে মুরব্বির কাছে দিই। মুরব্বি আমার বাবা আমার ছেলেটা অসুস্থ, এটা নজর
মুরব্বী বলে ঠিক আছে বাবার দয়া হবে, বাড়িতে যাইতে দেরি, বেটা অসুখ সারতে দেরি, বেটা চাকরি করতেছে, অসুখ বেতন আটকায় গেছে, মুরব্বীটা আমার বেতন, আমার বেটার বেতনের চাকরি, নজর, মুরব্বী কয়ে যাও পীরের দয়া হবে, নজর দেয়, 4 দিন 5 দিন পরে পীরের দরবারে, কিন্তু মুরব্বী বলার সঙ্গে সঙ্গে নজর ভাঁজ করতে দেরি, কবুল হতে দেরি হয় না। ফসল ফলেছেন তামাক, মাঠকে মাঠ তামাক, আশায় সংসার, আশায় আল্লাহ যদি আসমান থেকে ঢেল ছাড়ি দেয়, ওইটা ঘরে টিকবে না, পারে না, পারে না। ফসলের নিয়ত করবে যে দয়াল আমার ফসল আছে, জমিন আমার, নিয়ত থাকলো যদি সহিভাবে তুমি ভাত পর্যন্ত আনো, এইটা তোমার জন্য থাকবে, এটা খেদমত। যখনই করবে নিয়ত, তখন আল্লাহ ওলি রসুল আল্লাহ দৃষ্টি আপনার এই ফসলের উপরে থাকার কারণে কোনোদিন ধ্বংস হবে না। এই সিস্টেমে দুনিয়াদারি করবেন, সংসার জীবন চলবে, ফেতনা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। আর নতুন যারা আছেন, পুরাতন যারা আছেন, আবার অনেক জাকের ভাড়া বুঝাই বলতে পারেন, অনেকে ভাষা ঠিক নাই, অনেকে মানে বুঝাই বলতে হবে, সেই সিস্টেম জানে না, লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা নাই, যত বুঝার দরকার আমাদের দেখবেন, আমাদের বলবেন, আমরা বলতে সক্ষম, আমরা ধর্ম চোর না, আমরা হক কথা বলি। দেখবেন চরিত্রে আল্লাহ ওলির কদর করবে না, আল্লাহ ওলিরা করবেন, আমরা গুনাহগার। বাবাকে হারিয়েছে, সংসারে শান্তি নাই, বেটা বেটে নাই, বাবা বসে বসে যেখানে আছো, ওলির মাহফিলে বসেছো, শাড়ির আসল তুলে চোখের পড়েছে, দুহাত করে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাফরে নবকে বকরা আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমানের নামটি বকরা আল্লাহু আল্লাহ আল্লাহ। গভীর হয়ে গেছে, আমরা গুনাহগার, সেই শুরু থেকে রাত গভীর পর্যন্ত ওরা মহৎ আলোচনা করেছেন, আমরা গুনাহগার, নামাজ জবান ধরা অনেক কিছু বলেছে, আলোচনা করেছি, ভুল ত্রুটি তুমি নামাজ জবান ধরা যায় কিছু করলাম, এরপর দেখো জামানার মধ্যে তো মন্দির সে কবুল ভুলে সব করছে না, নাম শুনেছি মনে মনে রোদাতে শ্রদ্ধা দেখলাম না বাবা, কত কাফের বেঈমান গেছে, ঈমান আনে নাই, সোনারে পাথর মেরে দাও মুশরিক হচ্ছে, নবী হারা যন্ত্র নিয়া ইয়া আল্লাহ করে কান্দে মাওলা, ইতিমের সালাম দুরুদ কদম মুবারক সেরে বলে নবীর কণ্ঠের হাত খাতের দেওয়া ফাতিমা তো জোহরে দেওয়া লিজা টুকরা ইমাম হাসাইন আর হুসাইন কারবালা যাবে ওদের বেদনে সাইদের রক্তে লাল লাল হয়ে নাই, আলী আসগর দুধের বেটা পানি পানি করে কাঁদতেছে, সেটাকে আমাদের সঙ্গে শত্রুতা আছে, দুশ্মনী আছে, আমার দুধের বেটা পানি পানি করে কাঁদে, আমার বেটার একটু ফুল কিনে নিয়ে যাও, আমার বেটার দিকে তাকাইলে বুঝে একটু পানির ব্যবস্থা করবে। হুসাইন দুধের বেটা আগে ঘরকে গিয়া ফোরাত নদীর কিনারে আমার মনে মনে পানি হইত না, সে দেখো আমার দুধের বেটা পানি পানি করে কান্দে, আমি বাবা সইতে পারি না, আমার বেটার যদি একটু তোমরা পানি দাও, ওয়াদা দিলাম তোমাদের সারা জান্নাতকে হুসাইন বলবো, পানি দেয় না। দূর থেকে তীরের বর্ণন মারা শুরু করেছে, আলী আসগরের কোলে যাই না, মুখ দিয়ে নাই গা পিঠ দ্বারা বেরিয়ে যায়,
মারা বলে দিও জীবনের কোনদিন পানি খেতে আমি কোনদিন আর পানি চাইব না। চিন্তা যখন টেনে বের করি আধা বেটার কলিজা তীর লাগার সঙ্গে বেরিয়ে এসছে। আলিয়াস নিয়ে তাবতে বেরিয়ে দেয়। বিবি কয় স্বামী গো আমার বেটা আমার বুকে দাও, আমার বেটাকে কে তুমি পানি পান করিয়েছো। হোসেন বলে দিবি বেটারে পানি পান করাইতে পারি না, আমি কাবার রক্ত পান করিয়েছি। মা দুঃখে আমার বেটা বুকে বেটার কথা মাছের পানি সে দেখান আলিয়াস লস্কর আসমান নামের উপর আলিয়াস যত বেশি ইস্তেমার করে বুকে তাদের করে দিল সকলের বাগাতার হুজুরের সব নজর পৌঁছায় না সাদা মুত্র বলা বলা দিন আসলে সোহরা আজার করে বাগাতার হুজুরের সব নজর পৌঁছায় না ওই কথা সম্মান তুই কোথাও বলি আমার বারাকাত মগরুদ্দিন শেখ মুসলিম মুজাহিদ আল-কাসারি বাগাতার হুজুরের সব নজর পৌঁছায় না বড় আব্দুল কাদের জনি কথা হকের মুখার মালিকের পরিমাণ আমার কাদের মধ্যে সৃষ্টির মতোয়ালাই কাদের সৃষ্টির সবদি মুজাহিদ চার তরিকা কত বীর মাশা করি আল্লাহ নাজ কুতুব শেখ সবার বাগাতার হুজুরের সব নজর পৌঁছায় না মালিক তুমি সাথে কথা আমাদের মেয়েদেরকে মাঝে করে দিন না সাহায্য করে দিতে আল্লাহ আজিম সালাত করে বাগাতার হুজুরের সব নজর পৌঁছায় না আলমের হুজুরের বাগাতার হুজুরের সব নজর পৌঁছায় না ইসলাম করে বাগাতার হুজুরের পৌঁছায় না তিন দিনকে হাতালে দেব লক্ষ লক্ষ টাকার দেশ সুরক্ষা করে বাসাইয়া মরে যাবে না রহমতের বাজারে শেষ এক নজর চেহারা দেখলেনি সব ধরা ভুল হয়েছে সাদাত করে চলবে না বুঝলে জান্নাতে কত মোবারকের শব্দে পৌঁছে না মাদের রানি ফেস্তার জন্য আমাদের ওখানে বেরিয়ে দেন চিন্তা পরামর্শ অনুসরণে বিশাল বড় বাগাতুদের শব্দে পৌঁছে আমার পেট মারা বাচ্চা বলবো লোহান সন্তান বকর সে মুজাহিদ ইমাম আলাউলিয়া মাদের যে নবীর সরদা হুজুরে হায় অন্য সুস্থ আদান করে মজুদান বাজার করে চলতে হুজুর মা বাবা ভাই যাকে ভাই যাকে শেখা শিখতে যাকে ভাই কবরে মাফ করানো সাইবা আপনাদের হাত করেছে আল্লাহ এমন সময় ধরে দেখো মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল ডানে বামে সামনে পিছনে আমরা যারা হাত তুলেছি কার জানি মা নাই কার জানি মামা নাই এমন একটি মাসে মা নাই বাবা নাই মাঝে